নাও। ওরে বাবা, এত এতগুলা সবজি একটা এবার পরিষ্কার করা যায়। তুমি তো কাউন্ট করতে করতে পাগল হয়ে যাবে, এতগুলা নিয়ে এসছে তোমার জন্য। দেখছো, তুমি যে পছন্দ করো এইবার খাও তুমি ইচ্ছা মতো। আল্লাহ, এটা কি আবার? দেখছো অবস্থা, কতগুলা নিয়ে এসছে। থ্যাংক ইউ বলছো মামাকে। টাকায় বলো, টাকায় বলো, থ্যাংক ইউ বলো। থাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। তো শুরুতেই দেখতে পেয়েছেন যে আমার ছেলের খুশি দিয়েই শুরু করলাম, কারণ ওর মামা আজকে চলে আসছে, নানু পাঠিয়ে দিয়েছে সব কিছু দিয়ে। তো সেই জিনিসগুলোই আসলে আস্তে আস্তে গোছাচ্ছি আর আপনাদের সাথেও একটু শেয়ার করছি। আসলে আপনাদের সাথে কথা বলতে বলতে কাজ করে ফেললে আমার কাছে কাজটা খুব দ্রুতই মনে হয় করা হয়ে যায়, আর ভালোও লাগে। কারণ একা হাতে যেহেতু কাজ করি, সেহেতু একটু যদি আপনাদের সাথে কথা বলতে পারি একটু ভিডিওতে, তখন অনেকটাই ভালো লাগে। তো এই তো দেখেন, একে একে সব কিছু বের করে নিচ্ছি। রান্না করা তরকারি থেকে শুরু করে কাঁচা মাছ মাংস সবই কিন্তু দিয়ে দিয়েছে। আসলে আমরা যেহেতু অনেক দিন বাড়িতে যাচ্ছি না, প্রায় 1 মাসের মতো হয়ে গিয়েছে। 1 মাসের চেয়ে একটু বেশিও হবে, হয়তো বা 2-3 দিন বেশি হবে। তো তার জন্য আমার মা দেখেন সব কিছু পাঠিয়ে দিয়েছে। আসলে কিছুই খেতে পারে না তার মেয়েকে ছাড়া। সন্তান বাইরে থাকলে মাদের আসলে এরকমই হয় হয়তোবা। তো এখানে আমি সব কিছু বের করে রাখছি। প্রথমে হাতে হাতে নিচ্ছিলাম, তারপর চিন্তা করলাম যে সবগুলো তো আর হাতে হাতে নেওয়া যাবে না। তো এই জন্য বালতিটা নিয়ে আসছি যে একটু সহজ হবে। আর দেওয়ার সময় তো একটু কম দেয় না, দেওয়ার সময় একটু বেশিই দেয়। গরুর গোস্ত, তারপরে খাসির গোস্ত, শিং মাছ, তারপরে বাবুর জন্য পাবদা মাছ। তো এই তো সব কিছুই দিয়ে দিয়েছে। আমাদের জন্য রুই মাছ ছিল। তো সব কিছুই দিয়ে দিয়েছে। নাতির পছন্দ, আমাদের পছন্দ, সবার পছন্দই বিবেচনা করেই কিন্তু আসলে সব কিছু দেয়। তো আজকে সকাল থেকেই প্রচুর পরিমাণে কাজ। বাবুকে বসিয়ে দিলাম ওর মামার সাথে। অনেকগুলো চকলেট দিয়েছে, তার জন্য সে কিন্তু ভীষণ খুশি হয়ে গিয়েছে। তো এইগুলো নিয়েই অনেকক্ষণ থাকবে, তো আর আমাকে বেশি একটা ডিস্টার্ব করবে না। আর আমি ভাবলাম যে এই ফাঁক দিয়ে যদি আমি বাকি কাজগুলো শেষ করে ফেলি, তাহলে অনেকটাই এগিয়ে যাবে। কারণ আমি যখনই কাজ করতে যাই তখনই কিন্তু সে আমার সাথেই চলে আসে, আর সেটা আপনারা সবাই দেখছেন। তো এখানে সব কিছুই গুছিয়ে নিব। আর আমি ভাবছি যে সব কিছু যেহেতু বড় বড় ব্যাগ করা, তো এগুলাকে একটু ছোট করে নিলে অনেকটাই সুবিধা হবে। তো এই আনতে আনতে যেহেতু একটু নরম হয়ে গিয়েছে, তো ভাবলাম যে এটা একটু ভিজিয়ে রাখি। ভিজিয়ে রাখলে অনেকটাই সুবিধা হবে, কারণ আমি ছোট পলিথিন করে রাখলে আবার যে কোনো সময় কাজের সময় হাত দিয়ে বের করে নিতে পারবো। তো এই তো সব কিছু নিয়ে আমি চলে যাচ্ছি রান্নাঘরে। আর রান্নাঘরে নিয়ে গিয়ে এখানে রেখে দিব। আর এই দিক দিয়ে দেখেন, এটা হচ্ছে বাবুর জন্য দুধও পাঠিয়ে দিয়েছে, আবার পোলাওর চালও পাঠিয়ে দিয়েছে। তো এগুলো আমি একটু ভিজিয়ে রাখলাম। ভিজিয়ে রাখলে সবগুলো যখন হয়ে যাবে, গলে যাবে, তারপরে আমি আলাদা আলাদা পলিথিনে যতটুকু লাগে ততটুকু 1 দিনের বা 2 দিনের পরিমাণ করে আমি রেখে দিব। তো এগুলো ভিজতে থাকুক, আর ওই দিক দিয়ে দেখি আমার জন্য রান্না করা কি পাঠিয়েছে, আর সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে ছিল হচ্ছে মুরগির রোস্ট। আর রোস্টগুলো এত পরিমাণে রান্না করে দিয়েছে যে আমার প্রায় 15 দিনের মতো চলে যাবে আমার কাছে যা মনে হচ্ছে। তো এই তো দেখেন, অনেকগুলো, অনেক বড় বড় পিস করে রোস্টগুলো রান্না করে দিয়েছে। তো এইগুলো চলে যাবে আজকে। আজকে আর রান্না করতে হবে না। তো এই তো এটাও বের করে নিলাম। এখন সবগুলো গরম করব না, বাকিগুলো রেখে দিব। আর 2-3 পিস একটু গরম করে নিব। 2-3 পিস বলতে 4 জন মানুষ, 4টা পিসে এখন গরম করব। তো বাকিগুলো রেখে দিব, প্রয়োজন পড়লে অল্প অল্প করে বের করে তারপরে খাওয়া যাবে। তো এখানে কড়াইয়ে আমি বসিয়ে দিলাম 4 পিস রোস্ট। আর বাকি করে সকালবেলাটা এভাবেই খেয়ে ফেলবো, কারণ যেহেতু আমার ভাই আমাকে ঘুম থেকে উঠিয়েছে এসেই,
তো তাড়াতাড়ি করে এটাই গরম করে নিচ্ছি। এখন ভাত খেয়ে নিব। ওকে বললাম যে তুই খাবি কি না, ও বললো যে না আমি নাস্তা করে আসছি, তোমরা খাও। তো এখানে 4 পিস গোস্ত বের করে আমি একটু রোস্টগুলো বের করে একটু গরম করে নিয়েছি। আর বাকি কাজগুলো দেখেন, এগুলো কিন্তু খুলে খুলে গেছে, এখন বাকিগুলোও রেখে দিব। তো এখানে সব কিছুই রেডি করে নিচ্ছি। আর আমার গরুর গোস্ত রান্না করা ছিল, ওইটা আমি গরম করলাম। তো আজকে সকালবেলা এটা দিয়েই খেয়ে নিব। আর দুপুরবেলাও চিন্তা করছি যে আর হয়তো বা রান্না করা লাগবে না। আমি ভাবছিলাম যে আর কিছু রান্না করব না, তারপর ভাবলাম যে তাজা তাজা মাছ যেহেতু একটু মাছ ভাজি করি তাহলে ভালো লাগবে। আর কাজগুলো শেষ করেই দেখেন চলে আসছি ব্যালকনিতে, কারণ আজকে সকাল সকাল উঠেছি আর অনেকটাই টাইম পেয়েছি। এই জন্য ভাবলাম যে গাছগুলোতে একটু পানি দিই। আর সবগুলো গাছ নতুন নতুন যেহেতু উঠতেছে, ওই বিচিগুলোও লাগিয়েছিলাম, ওইগুলো গাছগুলো উঠছে, তো সবগুলোকে একটু পানি দিয়ে দিই। আর সকাল টাইমটা একটু ব্যালকনিতেই কাটাই। তো এই তো চলে আসছি। আর বরাবর যা হয় আমি চলে আসছি, আমার আগে কিন্তু আমার সেই কাজের লোকটা চলে আসছে। কাজের লোক বলতে আমার ছেলে, সে তো আমার সব কাজেই আমার হেল্পিং হ্যান্ড। তো এই তো দেখেন না, একা একা সবগুলো গাছে পানি দিচ্ছে। তো প্রথমে সে দিবে, তারপরে আমাকে দিতে হবে, এর আগে কিন্তু আমাকে টাচও করতে দিবে না। তো যাই হোক, অনেকটা টাইম এখানেই আমরা পার করলাম। তো দেখতে থাকুন ভিডিওটি, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করতে একদমই ভুলবেন না। তো এই তো আমরা মা ছেলের অনেকটা সুন্দর সময় এখানে পার করছি। তো আমাদের সাথেই থাকুন। ওই তো একটা ছোট্ট একটা গাছ উঠতেছে, এটা কিসের গাছ জানো? সিমের বিচি। সিমের বিচি লাগাইছিলাম যে ওই দিন, ওইটার গাছ। এটা কি করলো আবার? ছি, ওইটাতে দাও, এই যে এটাতে দাও, এটাতে দাও, আস্তে দাও, আস্তে দাও, আবার ড্রেস ভিজে হয়েছে। এবার দিয়ে দাও আমার কাছে, আর বাকি আছে। এটা হচ্ছে আবার রাতের বেলা, আমার ছেলে সারাদিনই ওইগুলো তো আমরা খেয়েছি, কিন্তু সে আর খেতে চাচ্ছে না, এই জন্য তার জন্য একটু শিং মাছ রান্না করলাম। আর তাড়াতাড়ি রান্না করেই কিন্তু আমরা বের হয়ে পড়লাম বাইরে যাওয়ার জন্য। তো এই তো দেখেন, আমরা রেডি হয়ে বাইরে বের হয়ে যাচ্ছি। তুমি ওই দিনকার গেছে ভাইয়া মনে হয় আধা ঘন্টা মতো সময় করলে হতো। আচ্ছা বাবা। তো আমরা চলে আসলাম রাস্তার পাশে ঝালমুড়ি খাওয়ার জন্য, মূলত ঝালমুড়ি খেতেই আসছি। তারপরে ভাবলাম যে একটু ফুচকাও খাই। তো ফুচকাগুলো আর আপনাদের সাথে শেয়ার করলাম না, কারণ খাওয়া এত মজা হয়েছিল যে আর খেয়ালই ছিল না যে মোবাইলটা বের করেই ভিডিও করি। আর ঝালমুড়িটাও কিন্তু অনেক মজা বানিয়েছিল লোকটা। তো এখানে ডিম চপ দিয়ে দিয়েছে, আর 2টা আলুর চপ দিয়ে তারপরে ঝালমুড়িটা বানিয়েছিল, অনেক মজা হয়েছিল। তো এই তো দেখেন ঝালমুড়িটা পুরো একটা প্লেট খাওয়া শেষ। তো ভাবলাম যে যেহেতু মজা হয়েছে তো আরেক প্লেট নেই। তা আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।